একসময় সনাতন পদ্ধতিতে ধান কাটাই মারাই করা হলেও সে ধারায় এসেছে পরিবর্তন। গেল ৫-৭ বছরের ব্যবধানে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ায় মারাই মেশিনের গুরুত্ব বেড়েছে কৃষকদের কাছে। প্রয়োজন মেটাতে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় তৈরি হচ্ছে ধান মারাই মেশিন। আমন মৌসুমে চাহিদা থাকায় কারখানাগুলোতে বর্তমানে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। আর এসব কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেকার যুবকদের। সামনে সিজন আসছে যে প্রচুর চাপ ভাই আমাদের এখানে, মানে কাজ নতুন গাড়ি বানাতে হচ্ছে, আবার হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির কাজ করতে হচ্ছে। ধান কাটার সামনে মেশিনারি কাজের ব্যাপক ব্যস্ততা আমরা আছি। এদিকে মারাই মেশিনের ফলে অনেকটাই ভোগান্তি কমেছে কৃষকদের। ধান মারাই কাজে সময় ও অর্থের সাশ্রয়ের বিকল্প নেই, তবে মেশিনের বাড়তি দাম নিয়েও অভিযোগ রয়েছে তাদের। যে মেশিনটা দেখতেছেন এই মেশিন দিয়ে খুব দ্রুত গতিতে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে এক বিঘা জমি আমাদের মাড়াই করা হয়। ধান মারা মেশিনের যে কারখানা হয়েছে, এই কারখানা থেকে অনেকের কর্মসংস্থান হচ্ছে। যত ব্যাপকতা বাড়তেছে, এগুলার যত পরিস্থিতি বাড়তেছে, তত এটার দাম বৃদ্ধি হয়ে গেছে। কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কৃষকদের কাছে মারাই মেশিন কম মূল্যে বিক্রি করা সম্ভব বলে জানান কারখানা মালিকরা। কাঁচামালের দাম ডবল হয়ে গেছে। যেখানে আমরা আগে মনে করেন যে আপনার এই শীট বলেন আর পাতি বলেন, এগুলা আমরা আগে ক্রয় করতাম 40 বা 42 টাকা বা 50-52 টাকা। এগুলা এখন আমার কিনতে হচ্ছে মনে করেন যে শীট কিনতে হচ্ছে আপনার 150 টাকার উপরে। আমাদেরকে যদি সরকার সুযোগ সুবিধা দিত, আমরা বড় করে করতে পারতাম এবং কাস্টমারকে আমরা সুযোগ সুবিধা দিতে পারতাম এবং বাহিরে আমরা এই প্রোডাক্টটা বাইরেও সেল দিতে পারতাম অন্য অন্য দেশে। প্রতি বছর জেলার বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় গড়ে 250 থেকে 300 মারাই মেশিন বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকার মতো। সোহেল রানা, এখন হিলি।